নমস্কার, বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। এখনো শুনতে পাচ্ছেন চারদিক থেকে মাইকের আওয়াজ, কারণ বিজয়া পেরিয়ে গেলেও বাঙালির উৎসব তো চট করে শেষ হয় না। এই উৎসব চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। কতদিন চলবে আমরা জানি না, মাইকের অত্যাচার চলবে, সবই চলবে। যাই হোক, এর মধ্যেই একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এরপরে এই পুজোর আবহ ধীরে ধীরে কেটে যাবে এবং তখন রাজনীতির কচকচি শুরু হবে। কিন্তু সেটা এই বাংলায় যখন শুরু হবে তার আগেই আরো একটা ঘটনা ঘটছে সারা দেশে, আপনারা জানেন। বিহারে রাজনৈতিক সাংঘাতিকভাবে উত্তেজনা বেড়ে গিয়েছে এবং সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি দেশের বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে তা আমাদের 14 পুরুষ দেখেনি। বিহারে তো বললামই আপনাদের, বিহার ছাড়াও আরো বিভিন্ন জায়গায় যেভাবে চলছে, এই রাজনৈতিক কচকচি বাড়তে থাকবে। আমি বিহার বা পশ্চিমবঙ্গ নিয়ে আজকে বলছি না, আমি শুধু বলতে চাইছি এই যে বিজেপি যেভাবে বিহার বা পশ্চিমবঙ্গে কবজা করবার জন্য উঠে পড়ে লেগেছে, তার আগে তারা নিজেরা অন্য জায়গাতে বিভিন্ন জায়গায় কিভাবে দেশ চালাচ্ছে সেই কথা, কয়েকটা কথা আপনাদের জানাবো। আপনারা যদি শোনেন তাহলে আমার এই এপিসোড করা সার্থক হবে। আর শুরু করার আগে আরো একটা কথা বলছি যে যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর তার সঙ্গে ওই নিচের যে আপনাদের আইকনটা আছে, বেল যেটা আছে, সেটা অন করে দেবেন। এই পুজোতে যখন বাংলা থরথর করে কেঁপে গেল, মানে আমরা যা দেখেছি উত্তেজনায়, তখন বিহারে ভোটের দামামা তো বেঁচে গিয়েছে, আর তার কিছু মাস পরেই বাংলাতে ভোটের দুন্দুরি বাজবে। বিহারে যেখানে বলা যেতে পারে বিজেপি এবং নীতিশের যে সরকার চলছে, জোট সরকার হলেও মূলত তো এখন দেখা যাচ্ছে বিজেপি চালাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হঠাৎ টনক নড়েছে যে মহিলা ভোটারদের পাশে না পেলে এবারের ভোটে বড়ই বিপদ। সঙ্গে সঙ্গে 10,000 টাকার খাম পাঠানোর ব্যবস্থা করে ফেলেছেন তিনি। महिला रोजगार योजना के अंतर्गत 25 लाख महिलाओं को 10,000 रुपए की सहायता राशि भेजी जा रही है। कुछ दिन पहले 26 नवंबर 2025 को आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने इस योजना का शुभारंभ किया था। आज इसमें 75 लाख महिलाओं को यह सहायता राशि दी गई। অবশ্য এই সিদ্ধান্ত নির্ধারণের পেছনে তিনি নাকি তার পরম সুহৃদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা অবশ্য আমরা জানি না। কারণ মোদীজির হাঁক ডাক করে এই যে নারী সশক্তিকরণের ডাক এবং তারপরে এই সিদ্ধান্ত, তাতে মনে হচ্ছে যে এটা সম্ভবত মোদীজিরই পরিকল্পনা। তা আম পাবলিকের প্রশ্ন, এই বাংলায় মমতা সরকার তো বহুদিন আগে মাস গেলে মহিলাদের ভাড়ারে 1000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছেন, তখন বিজেপি ঘোষণা করেছিল। এখন যখন বিহারে দিন তো গেল সন্ধে হলো, তখন 10,000ই খামের কথা কেন মনে পড়লো? না, এসব প্রশ্ন মনের মধ্যে রেখে দেওয়াই ভালো। কেন ভালো? কারণ না হলে লাদাখের সোনাম ওয়াংচুকের মতো আমরাও হয়তো ওই জেলে ঢুকতে পারি। যাই হোক, মহিলারা কিছু টাকা হাতে পাবেন, একটা আশার কথা তো নিশ্চয়ই, কিন্তু এর চেয়ে আরো অনেক বড় আশার কথা আমরা শুনেছি সেখানে। সে কথাটাই বলবো আপনাকে। বিহার সরকার সেখানে মোদিজির পরম প্রিয় আদানি সাহেবকে যে আশার কথা শুনিয়েছেন, তা শুনে আমাদেরও বুকটা কেঁপে গিয়েছে। আদানি সশক্তিকরণের খামটা বেজায় বড় এবং মোটা। আদানি গ্রুপের সহায়ক সংস্থা আদানি পাওয়ারকে ভাগলপুর জেলায় নাকি 1000 একরের বেশি জমি বিহার সরকার 25 বছরের লিজে দিয়ে দিয়েছে। আর বিরোধী কংগ্রেসের বক্তব্য হচ্ছে এই জমির জন্য অর্থ ধার্য হয়েছে বছরে 1 করে টাকা। বুঝে দেখুন, মন একবার তর হয়ে যাওয়ার মতো কথা আদানি সাহেবের, তাই নাকি? কিন্তু দেখুন, মানুষ নিজেদের ভালো বুঝতে চায় না। সেখানকার দরিদ্র কৃষক এবং গ্রামবাসীরা নাকি এই কথাটা বুঝতেই চাইছেন না। তাদের অভিযোগ হচ্ছে এই জমি তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার পরে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছিল তা তারা পাননি সম্পূর্ণ। शरवण जी, क्या लग रहा है कि सरकार ने 1 रुपया में 1020 एकड़ जमीन दे दी, आपको 1 एकड़ जमीन कोई देगा 1 रुपया में? सरकार हम लोगों उसको बुड़बक बना के जमीन ले लिया है और नहीं उसमें कोई रुपया दिया है, जो कि 8,40,000 19 लाख सब रेट सरकार का ही है। किसान का कोई मांग नहीं है, लेकिन सरकार हम लोगों को इस तरह से एक एक खाता खेसरा, एक ही रकबा का मोजा का
3 भाई है तो तीनों का 3 रेट दिया गया है। जमीन सेम है, जमीन सेम है। হতাশ ভাবে তারা বলছেন এই কৃষি জমিতে আম গাছে আম, লিচু গাছে লিচু ফলতো, সে সমস্ত কেটে সাফ করে দেওয়া হয়েছে। তারা বুঝতে চাইছে না, আরে বাবা, বাবুর কারখানায় বিদ্যুৎ উৎপাদন হবে, ফল উৎপাদনের কি প্রয়োজন আছে? গীতার কথা মনে পড়ছে না, মা ফলে সুকদাচন, ফলের কথা ভেবে কি হবে? এরপরও গ্রামবাসীরা গুমড়ে যাচ্ছেন, তাদের দিন গুজরান হবে কি করে? তারা বুঝতে চাইছেন না দেশের প্রয়োজনে তাদের এই স্বার্থ ত্যাগ কতখানি জরুরি। সেপ্টেম্বরের 15 তারিখে বিহারে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বিহারে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। তার মধ্যে আছে এই তাপ বিদ্যুৎ প্রকল্প। 25,000 কোটি খরচ করে ঝাঁ চকচকে প্রকল্প বলে জানিয়েছেন মোদীজি। গ্রামবাসীদের বুঝতে হবে, আম লিচুর জন্য না ভেবে বরং আদানি ভজনা করলে তাদের বেশি কাজ হবে। কিন্তু মানুষ বুঝতে চাইছেন না। আরে এরকম করলে তো দেশের বিকাশের মানচিত্রই আঁকা যাবে না। শুধু কি আম পাবলিক, আদালতও যদি দেশের বিকাশের প্রশ্নে হাজার রকম প্রশ্ন খাড়া করে তাহলে তো আরো বড় বিপদ। দেশের অন্যতম মোদী ভক্ত অতি শক্তিমান মুখ্যমন্ত্রী হলেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা। আমরা জানি, আপনারাও জানেন, তিনি উত্তরপ্রদেশের যোগীজির কাছে দীক্ষা নিয়ে দেখিয়ে দিয়েছেন বুলডোজারের শক্তি কাকে বলে। যত দরিদ্র মুসলিম পরিবারকে ভিটে চ্যুত করে আত্মপ্রসাদ লাভ করেছেন। তিনিও তো প্রধানমন্ত্রীর বিকাশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তবু বাধা শেষ নেই। শুনুন, গুয়াহাটি হাইকোর্টে একটা জমি মামলায় শুনানির সময় জানা গেল অসম সরকার একটা বেসরকারি সিমেন্ট কোম্পানিকে 3,000 বিঘে জমি দিয়ে দিয়েছে। এই কথা শুনে খোদ বিচারক চমকে উঠেছেন। ডিমা হাসাও জেলার এই জমি সংবিধানের 6th শিডিউল অনুযায়ী সংরক্ষিত। In a landmark hearing, the Guwahati High Court raised serious alarms over the Assam government's allotment of 3,000 bighas of tribal land in Dima Hasao district, an area protected under the 6th schedule of the constitution. The court, shocked, demanded to know the rationale for a step like this. The land granted to Mahabal Cements for setting up a factory drew sharp criticism from Justice Sanjay Kumar Medi. The bench questioned whether such a massive allotment to a private entity served the public interest or contradicted protections for indigenous communities in fragile ecosystem. হ্যাঁ, মাহাবাল সিমেন্ট সংস্থাকে এই জমিতে সিমেন্ট কারখানা বানাবার জন্য জমি দেওয়া হয়েছে। তো বিচারপতি সঞ্জয় কুমার মেধি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেছেন, এটা কি রসিকতা হচ্ছে? আদালতে জিজ্ঞাসা হচ্ছে, এইভাবে যে বেসরকারি কারখানাকে জমি দেওয়া হচ্ছে তাতে জনগণের কি সুবিধা হচ্ছে? এটা কি অসমের ভূমিপুত্রদের জমির দখলি সূত্রের অধিকারকে লঙ্ঘন করছে না, নাকি এটা এলাকার ভূপ্রাকৃতিক পরিবেশের ক্ষতি করছে না? Item 7. What company? Your Mahabal Cement. Cement. Cement company. You have been granted an area of land. Yes, allotted 3,000 bighas. 3,000 bighas. Yes, Your Lordship. The entire not NC district. Lordship, I don't know the extent of the entire. What is going on? No, Lordship. 3,000 bighas allotted to a private company. Yes, Your Lordship, for establishing, there is a mine. We know, madam. We know about something about NC. It's barren land and it's. We know how barren is NC is. 3,000 bighas. What kind of decision is this? Lordship, I'll show you the. They will have a mine over there. Yes. For the limestone. Mr. Sharma, 3,000 bighas? Is this some kind of joke or what? No, Lordship, we need it. It's because of. Your need is not the issue, madam. Public interest is the issue. আদালত নির্দেশ দিয়েছে নর্থ কাছাড় হিলস অটোনমাস কাউন্সিলকে জমি ব্যবহারের অনুমতি প্রদানের মূল রেকর্ড জমা করতে হবে আদালতে। অসম সরকার বলেছে এই জমি হস্তান্তর নাকি সমস্ত নিয়ম মেনে করা হয়েছে। যদি সমস্ত নিয়ম মেনেই করা হয় তাহলে তো প্রথমেই আদালতে সেটা পেশ করা যেত, কেন করেনি? কি করে জানবো সরকার কি ভাবছেন? সরকার অবশ্য অসম সরকার হিমন্ত বিশ্ব সরকার 3 সদস্যের রিপোর্ট একটা জমা করেছে, জানিয়েছে পরিবেশ এবং দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের শংসাপত্র নিয়ে নেওয়া হবে। তবে সরকারের এই যুক্তির পরেও বিষয়টা নিষ্পত্তি হয়নি। রায় শেষ হলে জানা যাবে বিকাশশীল প্রকল্পের ভবিষ্যৎটি কি। ততদিন অপেক্ষা করা যাক, দেখা যাক পুজোর পরে আমজনতার জন্য কি অপেক্ষা করে আছে বাংলা আর বিহারের জন্য তো বললাম খানিকটা, এবার বাংলার জন্য কি অপেক্ষা করে আছে তার জন্য আমরা অপেক্ষা করি। ততদিন পুজোর আবহ আরো কিছু কাটুক, আপনারা ভালো থাকুন। পুজোর পরে আরেকবার আপনাদের বিজয় আর শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। নমস্কার।